তো কন্টেন্ট রাইটিং ভার্সেস কপিরাইটিং, এইগুলা হচ্ছে কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং, অনেকেই মনে করে কন্টেন্ট রাইটিং যা কপিরাইটিং ওটা, ব্যাপারটা কিন্তু ঠিক নয়। কন্টেন্ট রাইটিং আলাদা, কপিরাইটিং আলাদা। তো কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিংয়ের উদ্দেশ্য কি? কন্টেন্ট রাইটিং হচ্ছে কি, এর উদ্দেশ্য হচ্ছে পাঠককে তথ্য, শিক্ষা, বিনোদন বা সচেতনতা দেওয়া। আর কপিরাইটিংয়ের উদ্দেশ্য হচ্ছে পাঠককে কোনো কাজ করতে প্ররোচিত করা, বিক্রয় বাড়ানো বা ক্লিক করা বা সাইন আপ করা। যেমন আপনাদের দেখালাম উপরে এই যে অ্যাপ ইনস্টলে 2 GB ফ্রি, এটার মাধ্যমে কিন্তু অনেকেই সাইন আপ করবে বা অ্যাপ ইনস্টল করবে। এটাই হচ্ছে আপনার মানে আপনাকে উদ্বুদ্ধ করছে কাজে, এটাই হচ্ছে কপিরাইটিং। আর এরপরে হচ্ছে কন্টেন্ট রাইটিং কী টাইপের হয়ে থাকে, লেখার ধরন, ব্লগ হয়ে থাকে, আর্টিকেল হয়ে থাকে, গাইড থাকে, টিউটোরিয়াল থাকে। আর কপিরাইটিং বিজ্ঞাপন থাকে, প্রমোশন থাকে, ওয়েব কপি থাকে, সোশ্যাল মিডিয়া, সিটিএ ইত্যাদি ইত্যাদি এগুলো থাকে। আর টাইম ফ্রেম দীর্ঘমেয়াদী এসইও বা ব্র্যান্ড তৈরি করে। কন্টেন্ট রাইটিং হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী হয়ে থাকে, এটা সংক্ষিপ্ত কোনো কাজ না বা আপনাকে সংক্ষেপে কোনো ভ্যালু দিবে এরকমও না, এটা দীর্ঘমেয়াদী, অনেক আস্তে আস্তে করতে হয় এবং এটা ব্র্যান্ড তৈরি করে। কপিরাইটিং হচ্ছে স্বল্পমেয়াদে কনভার্সন বা বিক্রি ঘটায়। তো এটা হচ্ছে স্বল্পমেয়াদে, আপনি আজকে করছেন, আজকে আপনার কিছু বিক্রি হলো, আবার কালকে করলেন, কালকে কিছু বিক্রি হলো, আবার পরশু করলেন, বা 3 দিনের জন্য করলেন, 7 দিনের জন্য করলেন, এগুলো সংক্ষিপ্ত আকার, এগুলো দীর্ঘমেয়াদে কাজ হয় না। এরপরে হচ্ছে আবার কন্টেন্ট রাইটিং ভাষা ইনফরমেটিভ, ব্যাখ্যামূলক। আর কপিরাইটিং হচ্ছে ইমোশনাল আর প্রচনামূলক। তো আপনার কন্টেন্ট রাইটিং সাধারণত হয়ে থাকে ইনফরমেশনাল, দেখবেন অনেক জায়গায় থাকে যে আপনি ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবেন, ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবেন, দেখবেন এইরকম বড় একটা লেখা দিয়ে দিছে, 5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠার একটা লেখা দিছে, এটা হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং, ইনফরমেশন আছে এখানে, ব্যাখ্যামূলক, ডিটেলসে। আর কপিরাইটিং হচ্ছে আপনার সংক্ষিপ্ত হয়, ইমোশনাল হয়। এরপরে কন্টেন্ট রাইটিং হচ্ছে পাঠক জানবে এবং শিখবে। আর অর্থাৎ এই যে আপনি ডিজিটাল মার্কেটিং কীভাবে করবেন, ডিজিটাল মার্কেটিং কেন দরকার, এটা কিন্তু অনেক 2-3 পৃষ্ঠা লিখলে অনেক কিছু জানা যাবে, অনেক কিছু শিখতে পারবে, এটা কন্টেন্ট রাইটিং। আর কপিরাইটিং হচ্ছে পাঠক কিনবে বা কোনো অ্যাকশন নেবে, অর্থাৎ এই যে কপিরাইটিং আপনারা এটা দেখছেন, অ্যাপ ইনস্টলে 2 GB ফ্রি, তাহলে এটা কিনবে অথবা একটা অ্যাকশন নেবে, সে দ্রুত অ্যাপটা ইনস্টল করবে, এটা হচ্ছে কপিরাইটিং। তো কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিংয়ের পার্থক্য বুঝতে পারছেন। এরপর যদি কোনো সমস্যা হয়, না বুঝেন, তাহলে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। এবার উদাহরণ, যেমন মনে করেন আপনি একটা ওজন কমানোর হেলথ প্রোডাক্ট বিক্রি করছেন যার নাম ওয়েট লস, যেমন আপনি যে প্রোডাক্টটা বিক্রি করছেন এটার নামই হচ্ছে ওয়েট লস। তো কন্টেন্ট রাইটিংয়ের উদাহরণ কী হতে পারে, ব্লগ টাইটেল কী হতে পারে, ওজন কমাতে সহায়ক 5টি প্রাকৃতিক উপাদান। এখানে টাইটেলটা এরকম হতে পারে যে আপনার ওজন কমানোর জন্য 5টি প্রাকৃতিক উপাদান। আর বডিতে কী হতে পারে, এখানে আপনি অ্যালোভেরা, গ্রিন টি, ফাইবার ইত্যাদি নিয়ে বিস্তারিত লিখলেন, যেটি তথ্যভিত্তিক এবং ইনফরমেটিভ হবে। এখান থেকে অডিয়েন্স কিছু শিখলো, বিশ্বাস তৈরি হলো, এটা মূলত হচ্ছে কন্টেন্ট রাইটিং। আর কপিরাইটিং, 3 সপ্তাহে ওজন কমুক চোখের সামনে, ওয়েট লস এখনই অর্ডার করুন। এই যে 3 সপ্তাহে ওজন কমুক, আপনি তাকে একটা স্বপ্ন দেখাইতেছেন যে 3 সপ্তাহের মধ্যে আপনার ওজন কমে যাবে, এটাই মূলত কপিরাইটিং। কপিরাইটিং হচ্ছে আপনি পাঠককে বা গ্রাহককে বা অডিয়েন্সকে একটা স্বপ্ন দেখাবেন, যে যে বা আপনি তাকে বাস্তব একটা ফিল দিবেন, বা আপনি তাকে ভালো কিছু ফিল দিবেন যেন সে দ্রুত আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী হয়। এই 20% ছাড় আজই শেষ, এটাতে সরাসরি সেলস টার্গেট করা হয়েছে। স্কল থামানো হোক, সাথে অ্যাকশন নেওয়া বাধ্যতামূলকভাবে তৈরি করবে। এই যে যার ওজন আছে, যার ওজন বেশি, সে কিন্তু এইটা দেখা মাত্রই দাঁড়ায় যাবে 3 সপ্তাহে ওজন কমুক চোখের সামনে। যার ওজন বেশি, যে ওজন কমানো নিয়ে চিন্তিত, সে কিন্তু এটা দেখা মাত্র দাঁড়ায় যাবে এবং সেটা কিনতে আগ্রহী হবে। এটা যদি আপনি আরও সুন্দরভাবে গুছাই লিখতে পারেন বা বলতে পারেন আপনার প্রোডাক্ট অনুযায়ী,